আরে নকুল, সুতোটা ধরো। এই ঘুড়ি তৈরির পরিকল্পনা কোথা থেকে পেলেন গোবিন্দ? মানুষকে দেখার পর। মানুষের মনও তো এই ঘুড়ির মতোই উড়ে ফেরে। ইচ্ছের বাতাসে সংযমের সুতো ছুটে যায় অথবা কেটে যায়। মন তখন ইচ্ছে ঝাপটায় টাল মাটাল হয়ে যায়, ভব ঘুরে হয়ে যায়। আরে ওই দেখো নকুলের ঘুড়ি। কখনো কখনো মানুষ অন্য কারোর কারণেও তো সংযম হারায়। গোবিন্দ, আপনার হাত থেকে তো রক্তপাত হচ্ছে। সুতো যতক্ষণ ঘুড়িকে নিয়ন্ত্রণে রাখে ততক্ষণ পীড়া হয় না, কিন্তু যখন ঘুড়ি সুতোকে টানে তখনই এরকম হাত কেটে যায়। কখনো কখনো অন্যের ক্রিয়াকর্ম মনকে বিহ্বল করে। সংযম হারানোর সম্ভাবনা হয়, কিন্তু এরূপ সময় সংযম ধরে রাখা, নিজের মন নিয়ন্ত্রণে রাখা অতি আবশ্যক। তাহলে কি আমাদের সাথেও এরূপ কিছু ঘটবে গোবিন্দ? আপনি তো ভবিষ্যৎ দেখতে পান। না সখী, আমি বলেছিলাম আমি মানুষের স্বভাব দেখেই ভবিষ্যতের অনুমান করি মাত্র। হ্যাঁ, পাণ্ডবদের সফলতা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অবশ্যই কোনো কাণ্ড ঘটাবে। আর এমন সময় তোমার কাছে সবথেকে মূল্যবান যা থাকবে তার রক্ষা করো। তাতেই দুঃখ থেকে ভবিষ্যতের সুখের পথ অবশ্যই প্রাপ্ত হবে। আপনি আমাদের সাথে থাকবেন না গোবিন্দ? আমাকে দ্বারকার রক্ষার জন্য যেতে হবে। সংবাদ এসেছে যে মহারাজ শল্য নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে দ্বারকা অভিমুখে প্রস্থান করেছে, দ্বারকা আক্রমণ করবে বলে। কিন্তু আমি তোমার সাথেই থাকব সর্বদা। সংযমের ছুটে যাওয়া সুতোকে পুনরায় ধরে রাখো সখী। মনকে হারাতে দিও না। আমি তো সবার মনে বসে আছি। যদি মন হারিয়ে যায় তাহলে তোমার এই গোবিন্দ, এই কৃষ্ণ হারিয়ে যাবে। Samgaya
गच्छस्व पितृभिः संयमनिष्ठापूर्तेन गच्छस्व पितृभिः संयमनिष्ठापूर्तेन परमेयो मन् भद्रं पुनरस्तमेहि सं गच्छस्व तन्वा सुवर्चा। पांडव 3 মহারাজের জয় হোক। মহামন্ত্রী বিদুর প্রবেশের অনুমতি চাইছেন। অনুমতি দিলাম। এসো 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 আমার প্রিয় অনুজ বিদুর। প্রণিপাত। প্রণিপাত জ্যেষ্ঠ। আজ তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে এমন সংবাদ দেব তোমাকে। আমি উৎসুক জ্যেষ্ঠ। পাণ্ডুপুত্রদের সভায় দুর্যোধন ও পাণ্ডুপুত্রদের মধ্যে যা কিছু ঘটেছে, দ্রুপদের কন্যাকে দাঁড়িয়ে থেকে রাজ্যের ব্যবস্থার বিষয়ে কথা বলতে হয়েছে, সেসব উচিত হয়নি। সে কারণে আমি ও পুত্র দুর্যোধন দুজনেই অনুতপ্ত। হ্যাঁ, এই কারণে দ্রৌপদীকে হস্তিনাপুরের ডাক দিয়ে ওকে স্বাগত জানাবো, এটাই স্থির করেছি। এমনিতেও দ্রৌপদীর বিবাহের পর থেকেই ওর সাথে যোগ্য ব্যবহার হয়নি মহামন্ত্রী বিদুর। এই কারণে আমি স্থির করেছি বিদুর যে পুরাতন শত্রুতা ভুলে পাণ্ডবদের দ্রৌপদীর সাথে হস্তিনাপুরে পদার্পণের নিমন্ত্রণ পাঠানো হবে। হ্যাঁ, দ্রৌপদীর যাতে উচিত সম্মান ও আনন্দ প্রাপ্তি হয় এরূপ ব্যবস্থা করা হবে বিদুর। মহাগুরু দ্রোণ আর ওনার সুপুত্র অশ্বত্থামাকে হস্তিনাপুর পদার্পণের জন্য নিমন্ত্রণ পাঠানো হবে। আর পাণ্ডব পুত্রদের দ্রৌপদীর সাথে হস্তিনাপুরে পদার্পণের নিমন্ত্রণ তুমি স্বয়ং দূত হবে বিদুর। বধূমাতা এখানে উপস্থিত নেই জ্যেষ্ঠ। এর অর্থ এ আমি উপলব্ধি করেছি যে কোনো সংবাদ দেওয়ার সময় যদি বধূমাতা আপনার সঙ্গে উপস্থিত থাকেন তবে সেই সংবাদ সবসময় আনন্দেরই হয়। মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ, পাণ্ডবদের আনন্দের জন্য ক্রীড়া মহোৎসবের আয়োজন করতে হবে। না কাকামশাই, ক্রীড়া মহোৎসবে তো অস্ত্রশস্ত্রের প্রদর্শন হয়, আর আপনি আমাকে আর আমার ভ্রাতা ভীমকে তো খুব ভালোভাবেই জানেন।
অস্ত্র যদি তুলতে হয়, কেউ অস্ত্র প্রদর্শন করবে না দুর্যোধন। এ আমার আদেশ রইল। পাণ্ডুপুত্রদের অভ্যর্থনা তুমি প্রেম ও প্রীতি দ্বারা করবে, কথা যেন স্মরণে থাকে। বিদুর, শাস্ত্র ও অস্ত্রের সাথে সাথে পাশা খেলাও ক্ষত্রিয়দের গুণ হিসাবে বিবেচিত হয়। এ কারণে সত্য ও জ্ঞানের সাথে একজন রাজার অধিকার তার ভাগ্যের ওপরেও থাকা অতি আবশ্যক। আর ভাগ্যের পরীক্ষা তো জুয়া দিয়েই হয়, তাই না? এই কারণে আমার পুত্র দুর্যোধন দূত সভার আয়োজন করেছে। ক্ষণিক আমিও দেখি ওর নিজের ভাগ্যের ওপরে ওর কতটা অধিকার রয়েছে। মহাভারত।